आज ক্লাস 9 এর এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল সম্পর্কে দেখব। তো পেরিমিটার ইন্টারেস্টিং টপিকস। পেরিমিটার and area of triangle. তো ইন্টারেস্টিং বিষয় পেরিমিটার। প্রিভিয়াস লেকচারে পেরিমিটার সংক্রান্ত এন্ড এরিয়া সংক্রান্ত দেখেছিলাম। কোয়াড্রিল্যাটারাল, দ্যাট মিন্স আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র, তার চারপাশের রাস্তা সংক্রান্ত ক্ষেত্রফল বা তার ক্ষেত্রফল, বাহু রিলেটেড জিনিসগুলো দেখেছিলাম। তো আজকে ত্রিভুজ সংক্রান্ত বিষয়গুলো দেখব। তো ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বার করতে হয়, পেরিমিটার কিভাবে বার করতে হয়। তো বেসিক্যালি পেরিমিটার বার করার সিম্পল টেকনিক শুধু সাইডগুলো যোগ করতে হবে। দ্যাট মিন্স পরিসীমা বার করার, পেরিমিটার পরিসীমা। তো পরিসীমা বার করার সিম্পল টেকনিক হচ্ছে সাইডগুলোর যোগ। দ্যাট মিন্স ওর সাইড বরাবর যদি আমি ট্রাভেল করি তাহলে কতটা ডিস্টেন্স আমায় যেতে হবে। যেমন এটা ছিল আয়তক্ষেত্র, দিস সাইড এ, দিস সাইড বি, দিস সাইড এ, দিস সাইড বি, কারণ আয়তক্ষেত্রের বোথ সাইড প্যারালাল হয়। তো এই ক্ষেত্রে পরিসীমা কি করেছিলাম, আমি চারটে সাইড যোগ করে দিয়েছিলাম, তবে আমার পরিসীমার সূত্র তৈরি হয়েছিল। তো এখন যদি ট্রায়াঙ্গেল হয় এ বি সি, দ্যাট ইজ এ বি সি হচ্ছে বাহুগুলোর ডিস্টেন্স, এ সেমি, বি সেমি, সি সেমি, অর এ মিটার, বি মিটার, সি সেমি, সি মিটার, হোয়াটএভার ইউ সে। তো যদি এখানে বাহুগুলোর মান দেওয়া থাকে, আমি সিম্পল কি করব, পরিসীমা, দ্যাট মিন্স বাহুগুলোর যোগফল। যেমন আয়তক্ষেত্র বর্গক্ষেত্রে করেছিলাম, ঠিক তেমন আমরা ত্রিভুজের ক্ষেত্রেও পরিসীমা বার করার টেকনিক সেমই থাকবে, শুধু সাইডগুলোকে যোগ করে দেবো। তো এই ক্ষেত্রে পরিসীমা কি হয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি, যা ইউনিট হবে তাই, সেমি হলে সেমি, মিটার হলে মিটার, এন্ড সো অন। তো পেরিমিটার অর্থাৎ পরিসীমার ডাইমেনশন সবসময় 1 হয়। ডাইমেনশন কোনটা, সেমি 1, এই যে মাথায় 1 লিখি। দ্যাট মিন্স 1 তো কোনো ভ্যালুলেস, লেখার কোনো প্রয়োজন হয় না, শুধু সেমি। সেমি হলে শুধু সেমি, মিটার হলে শুধু মিটার, এন্ড সো অন। তো পেরিমিটার যখনই বলবো, পেরিমিটার কিন্তু একটাই ডাইরেকশন, বিকজ পেরিমিটার একটা ডিস্টেন্স স্ট্রেচ করা যায়। এই যে বাহুগুলো, সাপোজ আমি ধরে নিলাম, আমি এখানে এবিসি না নিয়ে মান নিয়ে নিচ্ছি 2, 3, 5। তো এর পরিসীমা কত হয়ে যাবে, 2 + 3 5, 5 + 5 10, দিস ইজ 10 সেন্টিমিটার। তো 10 সেন্টিমিটার আমি স্ট্রেচ করে লম্বা করতে পারবো, দিস ইজ 10 সেন্টিমিটার, এতটা লম্বা 10 সেন্টিমিটার। ওকে, তো সেই রকম সিচুয়েশনের জন্য এর ডাইমেনশন 1, স্ট্রেচেবল। আর যখন এরিয়া হয়, এরিয়া দ্যাট মিন্স কি, কভার্ড বাই ইট, এর ভেতরের কতটা অঞ্চল আছে। তো এর ভেতরের অঞ্চলের জন্য আমরা কি করেছিলাম, আয়তক্ষেত্রের জন্য ভূমি ইন্টু উচ্চতা আর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এ ইন্টু বি। তখন যেহেতু ইন্টু করেছিলাম, ইন্টু করলে মাথায় যে পাওয়ার বাড়ে, যেটা আমরা সূচকে শিখে এসেছি, এই কারণের জন্য ওর একক হয় সেমি স্কোয়ার আর মিটার স্কোয়ার, হোয়াটএভার। তো এখানে এরিয়া সংক্রান্ত তো আমরা আয়তক্ষেত্রে দেখে এসেছি, আমরা ত্রিভুজের মধ্যে দেখি এরিয়া ক্ষেত্রফল কি করে ত্রিভুজের বার করতে হয়। আচ্ছা, তো ত্রিভুজ সাধারণত 3 প্রকারের হয়। একটা সমবাহু ত্রিভুজ, একটা বিষমবাহু ত্রিভুজ। তো ত্রিভুজ 3 প্রকারের, সমবাহু ত্রিভুজ, সমবাহু, সমদ্বিবাহু আর বিষমবাহু। সাধারণত এই 3 টাইপের আমরা ত্রিভুজ পাই। সমবাহু দ্যাট মিন্স এই ত্রিভুজের 3টে বাহুই সেম। এই যে একটা ত্রিভুজ, এর 3টে বাহুই সেম, এই বাহু তো এ, এই বাহু, এই বাহু। সমদ্বিবাহু ত্রিভুজ কেমন, এর দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান, এ এ আর এই বাহুটার মান বি। বিষমবাহু ন্যাচারালি কেমন হয়, 3টে বাহুই অসমান, এ বি এন্ড সি।
এছাড়া আরো এক ধরনের ত্রিভুজ হয় যেটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজ সংক্রান্ত বলার আগে একটু বলে নি, তো পেরিমিটার বার করার জন্য সিচুয়েশন সবার ক্ষেত্রেই সেম। এর পেরিমিটার কি হবে? a প্লাস a প্লাস a 3a। তো পেরিমিটার সবার আগে পরিসীমাটা বলে দিই, পরিসীমার ফর্মুলা। পরিসীমা খুব ইজি, পরিসীমার ফর্মুলা মনে রাখার কোনো প্রয়োজনই নেই। a প্লাস a প্লাস a, a প্লাস a প্লাস a, দ্যাট ইজ 3a। আচ্ছা, এখানে পরিসীমা কি হবে? a প্লাস a প্লাস b, দ্যাট ইজ 2a প্লাস b। ওকে, এখানে পরিসীমা কি হবে? a প্লাস b প্লাস c। তো পরিসীমা কিন্তু খুব সিম্পল, শুধু বাহুগুলোর যোগ করে দেবো, তবে আমি পরিসীমা পেয়ে যাবো। আচ্ছা, তাহলে এখন আমাদের টার্গেট থাকবে ক্ষেত্রফল বার করা। ক্ষেত্রফল আমি কি করে বার করব? আচ্ছা, ইন্ডিভিজুয়াল প্রবলেম নেব, নিয়ে ক্ষেত্রফল কিভাবে বার করতে হয়, কিভাবে ফর্মুলা ফরমেশন করতে হয় সেইগুলো আগে দেখবো, তারপরে ওয়ার্ড প্রবলেমে আসবো। এখানে যখন আয়তক্ষেত্র বলেছিলাম, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি ছিল? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দ্যাট ইজ a ইন্টু b, এত ইউনিট স্কয়ার। মাল্টিপ্লাই হয়েছে, ডাইমেনশনও মাল্টিপ্লাই হবে, তাই ডাইমেনশন 2। আমি যদি একটা কর্ণ ড্র করি, আমরা জানি কি একটি ত্রিভুজের যদি কোনো আয়তক্ষেত্রের কর্ণ ড্র করি, ডায়াগোনাল ড্র করি, তাহলে আয়তক্ষেত্রটাকে দুটো সমান ত্রিভুজে বিভক্ত হয়। এটা আমরা উপপাদ্যে শিখে এসেছি প্রমাণ। দ্যাট মিনস এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজটা, দ্যাট ইজ এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল দুটো সমান। তার মানে এই টোটাল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দুটো পার্টে বিভক্ত হয়েছে। এবি হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে একে যদি আমি অর্ধেক করি, একটা পার্টের ক্ষেত্রফল পেয়ে যাব, হাফ a ইন্টু বি। এই কারণে তার মানে কি এই পার্টেরও ক্ষেত্রফল এইটা, এই পার্টেরও ক্ষেত্রফল এইটা, হাফ হাফ মিলেই 1, দ্যাট ইজ it। আমি যদি এই পার্টটা এখন মুছে দিই, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি হলো? হাফ ইন্টু বেস ভূমি ইন্টু উচ্চতা। দিস ইজ ইয়োর জেনারেল ফর্ম। তাহলে কোন ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা, জেনারেল ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কিন্তু মাথায় রাখতে হবে সেখানে 90 ডিগ্রি হতে হবে, কারণ উচ্চতা সবসময় ভূমির সাথে 90-তে ফর্ম করে। ওকে, কিন্তু এই সব ক্ষেত্রে কোনো বাহুই কিন্তু উচ্চতা ডাইরেক্ট দেওয়া নেই। আচ্ছা, এই ত্রিভুজের উচ্চতা দেওয়া নেই, এই ত্রিভুজের উচ্চতা দেওয়া নেই, এই ত্রিভুজের উচ্চতা দেওয়া নেই। ভূমি তো আমি পেয়ে যাচ্ছি, এইটা ভূমি এ, এখানে বি ভূমি, এখানেও বি ভূমি। তো ভূমি তো আমি পেয়ে যাচ্ছি, উচ্চতা নেই। তো এটাই আমার জেনারেল টেকনিক থাকবে, উচ্চতা বার করব, এই ফর্মুলায় পুট করে ফর্মুলা বানাবো। যেমন এখানে উচ্চতা আমাকে আগে বার করে নিতে হবে, এখানেও আমায় উচ্চতা বার করে নিতে হবে, এখানেও উচ্চতা বার করে নিতে হবে। ফর্মুলা, এই ফর্মুলাই ফিটিং হবে সব। এই ফর্মুলা ইউজ করে এদের ফর্মুলা ডিরাইভ করতে হবে। কেন ডিরাইভ করতে হবে বোঝা গেল, কারণ বেসিক ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। সেক্ষেত্রে 90 ডিগ্রি হতে হবে। 90 ডিগ্রি না হলে আমরা উচ্চতা পাই না। উচ্চতা কি করে হবে? এরকম হেলে থাকলে তাকে কি আর উচ্চতা বলতে পারবো? নো। তো 90 ডিগ্রি হলে তখনই আমরা উচ্চতা ডাইরেক্ট পাবো, কিন্তু যদি 90 ডিগ্রি না থাকে তাহলে কিন্তু ডাইরেক্ট উচ্চতা পাওয়া যায় না। এই কারণে ফর্মুলা আমরা একই জেনারেল ফর্মুলা দিয়েই এই ফর্মুলাগুলো ডিরাইভ করব। সেক্ষেত্রে কি করব? আমার ক্ষেত্রফল বের করতে গেলে ভূমি আর উচ্চতা চাই। সবার ক্ষেত্রে ভূমি প্রেজেন্ট, বাট হাইট প্রেজেন্ট না। এই জন্য আমরা প্রতিটা ইন্ডিভিজুয়াল পার্টকে সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু আগে উচ্চতা ফর্ম করব, তারপরে সেই উচ্চতাকে ইউজ করে এই উচ্চতার জায়গায় বসিয়ে সলভ করে নিট ফর্মুলা বানাবো। ক্লিয়ার হলো? তার মানে এর ফর্মুলা কি পেলাম? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ওকে, এত ইউনিট স্কয়ার। তো দেখি আগে এই ফর্মুলা, এই বেসিক ফর্মুলা আমাদের এই চ্যাপ্টারের যাবতীয় ওয়ার্ড প্রবলেমের মেন বিষয়বস্তু থাকবে। এই ফর্মুলাটা কিন্তু বারবার ইউজ হবে। আমরা সেটা ওয়ার্ড প্রবলেমের মধ্যে গিয়ে দেখবো, আর স্ট্র্যাটেজি কি থাকে দেখবো। আগে আমরা এর ফর্মুলাগুলো ডিরাইভ করব। ওকে, তো আগে সমবাহু ত্রিভুজের ফর্মুলা ডিরাইভ করি।
তো পরিসীমা নিয়ে কোনো প্রবলেম নেই, এখন আমরা শুধু ক্ষেত্রফল সংক্রান্ত নিয়েই দেখব। আচ্ছা, সমবাহু ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্যই সেম। এ এ এ আমরা একটা উপপাদ্য শিখে এসেছি। তো এরিয়া কি হবে? বেসিক ফর্মুলা, এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট। হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আচ্ছা, ভূমি তো আমি পেয়ে গেছি, কিন্তু উচ্চতা বার করা নেই, উচ্চতা নেই। আমরা কি করলাম, একটা উচ্চতা হাইট ড্র করলাম, পারপেন্ডিকুলার ড্র করলাম 90 ডিগ্রি। 90 ভূমির সাথে যদি 90 ডিগ্রি না হয় তাহলে কিন্তু সে উচ্চতা হয়। আচ্ছা, তো উচ্চতার মান তো দেওয়া নেই, আমি উচ্চতাকে ধরে নিলাম এক্স। একটা উপপাদ্য আছে, যদি আমি 90 ডিগ্রি ফর্ম করি এই ত্রিভুজ দুটো সর্বসম হয়, বিকজ এও 90 এও 90, এক নাম্বার কন্ডিশন। এই বাহুটা সাধারণ, 2 নম্বর কন্ডিশন। এই বাহু ইকুয়াল টু এই বাহু, তাহলে ত্রিভুজ দুটো কি সর্বসম? আচ্ছা, ত্রিভুজ দুটো যদি সর্বসম হয় দ্যাট মিন্স এই বাহু আর এই বাহু সেম হবে। আচ্ছা, তার মানে পুরো বাহুটা অর্ধেকে অর্ধেকে, অর্থাৎ দিস ইজ a বাই 2, দিস ইজ a বাই 2। আচ্ছা, আমি যদি এই ত্রিভুজটার কথা ভাবি, আমাকে বার করতে মেন ফোকাস কি এক্স, আমার মেন ফোকাস এক্স বার করতে হবে এ কে জড়িয়ে। তার মানে আমি যদি এই পার্টটুকুকে দেখি, সাপোজ পি কিউ আর, পি কিউ আর ত্রিভুজ যদি দেখি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের বাহু সংক্রান্ত বিষয়ে পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করা যায়। তাহলে অ্যাকর্ডিং টু পিথাগোরাস, পিথাগোরাসের সূত্র কি? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এক্স স্কয়ার প্লাস a বাই 2 তার স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কয়ার, দ্যাট ইজ a স্কয়ার। এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু, এটাকে ওপাশে পাঠালাম, a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4। আচ্ছা, এটা যখন সলভ হবে 4 a স্কয়ার মাইনাস a স্কয়ার। আচ্ছা, 4a স্কয়ার মাইনাস a স্কয়ার, দ্যাট ইজ 3a স্কয়ার। তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 3 স্কয়ার বাই 4, তাহলে x ইজ ইকুয়াল টু √3 বাই 2 ইনটু a। আমি যদি রুট করি, a বাইরে বেরিয়ে এলো, 4 ও রুটের বাইরে বেরোলো 2, 3 তো রুটের বাইরে বেরোতে পারবে না, √3। তাহলে আমি উচ্চতা কিন্তু পেয়ে গেলাম। তার মানে কোন সমবাহু ত্রিভুজের ভূমি কোন একটা বাহুকে √3 বাই 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি পাই? উচ্চতা পাই। Put this formula in this equation. তো এরিয়া হাফ ইন্টু ভূমি a ইন্টু উচ্চতা যেটা বের করলাম √3 বাই 2 আপন a, এত ইউনিট স্কয়ার। তো দিস ইজ √3 বাই 4 a স্কয়ার, এত ইউনিট স্কয়ার। দিস ইজ এর ফর্মুলা। তো এরিয়া কি? এরিয়ার ক্ষেত্রে √3 বাই 4 a স্কয়ার, আর যদি সমবাহু ত্রিভুজের শুধু উচ্চতা বলে √3 বাই 2 ইনটু। তার মানে এখানে ভেরিয়েবল কিন্তু একটাই, জাস্ট a, একটাই বাহু, বাহু তিনটে তো সেম। তাহলে যদি আমি বাহুর মান পেয়ে যাই, সঙ্গে সঙ্গে বাহুর মানের সাথে √3 বাই 2 গুণ করলে উচ্চতা পাবো ত্রিভুজটার, সমবাহু ত্রিভুজের, এবং সেই বাহুকে স্কয়ার এবং তার সাথে √3 বাই 4 গুণ করলে আমি সেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবো। দ্যাট মিন্স এই ত্রিভুজটা কতটা কভার, এরিয়া কভার্ড বাই ইট। এই ত্রিভুজের দাগ দেখতে পাচ্ছি, পরিসীমা, দাগটা হচ্ছে পরিসীমা, এর ভেতরে কতটা জায়গা কভার করা আছে সেটা হচ্ছে ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের। তো বেসিক্যালি বোঝা গেল আমরা কিন্তু ইউজ করলাম সেই বেসিক ফর্মুলা। এই বেসিক ফর্মুলা গুলোকে ইউজ করেই কিন্তু আমি ফর্মুলা গুলো ডিরাইভ করছি। ওকে, তো আচ্ছা, এটাকে আমি ফ্রেশ করে ফর্মুলা সাইডে লেখার চেষ্টা করি। সাইডে লিখছি, যেটা বেসিক ফর্মুলা ছিল, বেসিক ফর্মুলা এরিয়া হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এত ইউনিট স্কয়ার। আচ্ছা, সমবাহুর ক্ষেত্রে কি পেলাম? সমবাহু
সমবাহুর ক্ষেত্রে কি পেলাম, √3/4 ইন্টু a স্কয়ার, এত ইউনিট স্কয়ার। আচ্ছা, এবার আমরা ডিরাইভ করব সমদ্বিবাহু ত্রিভুজ। আমাদের টেকনিক সেমই থাকবে। এই ফর্মুলা দেখো, এটাই জেনারেল ফর্মুলা। এই ফর্মুলাগুলোকে ইউজ করে একটু মডিফাই করে কিন্তু আমরা যাবতীয় ফর্মুলা বানাচ্ছি। আচ্ছা, তো সেক্ষেত্রে সমদ্বিবাহু যেহেতু, তাহলে এই বাহু দুটোকে আমি সমান রেখেছি, এটাকে আমি অসমান রাখবো, ভূমি বি। আচ্ছা, সেম কন্ডিশন, আমি যদি এখান থেকে পি বিন্দু থেকে এই বাহুর উপরে লম্ব ড্র করলাম, তাহলে দুটো ত্রিভুজ তৈরি হলো। ত্রিভুজ দুটো, এটা 90 ডিগ্রি 90 ডিগ্রি আমি তো ড্র করেছি, একটা কন্ডিশন। এই বাহু সাধারণ, দুটো কন্ডিশন। এই বাহু সমান, তিনটে কন্ডিশন। সর্বসম, সর্বসম হলে এই বাহু সমান হবে। তার মানে এই বাহুটাও হয়ে যাবে b/2, এই বাহুটাও হয়ে যাবে b/2। সেম টেকনিক, উচ্চতা বার করব, পুট করে দেবো। কারণ কি, ভূমি কিন্তু আমি এখানে জানি, হাফ ইন্টু ভূমি কি বি, কিন্তু উচ্চতা জানি না। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু উচ্চতা জানা ছিল না, আমরা উচ্চতা বার করে নিয়েছিলাম। তো এখানেও সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু উচ্চতা দেওয়া নেই, উচ্চতাটাও আমাকে বার করে নিতে হবে। কিভাবে? বাই দ্য হেল্প অফ দিস টু সাইড। সেম টেকনিক, পিথাগোরাসের সূত্র, এই যে পি কিউ আর এই ত্রিভুজ, পিথাগোরাসের সূত্র অনুসারে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তো লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাহলে এখানে কি হয়ে যাবে, b/2 তার স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার a স্কয়ার। আচ্ছা, একে আমি ওপাশে নিয়ে গেছি, দ্যাট ইজ b²/4। এটা আর সলভ তো করা যাবে না, তো x এসে গেল √a² - b/2 তার হোল স্কয়ার। এটা একদম যেন চোখের সামনে ভাসে, কারণ উচ্চতা কি আমরা জানি, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তো এইটা আমি পুট করে দেব। তো √a² - b/2 তার হোল স্কয়ার, এত ইউনিট স্কয়ার। দিস ইজ योर ফর্মুলা। তাহলে সমদ্বিবাহু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা কি আমার ফর্মুলা দরকারই হবে না, আমি জেনারেল টেকনিক তো দেখে নিলাম। উচ্চতা কি হয়, অর্ধেক করে নিতে হয়, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার a² - b/2 তার স্কয়ার, এত ইউনিট স্কয়ার। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। একটা জিনিস মাথায় রাখার বিষয়, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটো যা থাকে তার মান একবার ইউজ হয়, আর যেটা অসমান বাহু থাকে সেটা দুবার ইউজ হয়। আচ্ছা, এবার হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, তিনটে বাহুই অসমান হবে। আচ্ছা, বিষমবাহু ত্রিভুজের এই যে ফর্মুলা আমরা ডিরাইভ করব, এটাও এখান থেকেই আসে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা ফর্মুলা এত ডিরাইভ করতে যাব না, বিকজ আমার এখানে ফর্মুলা ডেরিভেশন ইম্পর্টেন্ট নয়, আমার ফর্মুলাটা ইম্পর্টেন্ট। তো ওই জন্য আমরা এই বিষমবাহু ত্রিভুজের ফর্মুলার ডেরিভেশন করব না, আমরা ডাইরেক্ট ফর্মুলাটা দেখে নিই। যদি বিষমবাহু ত্রিভুজ এরকম হয়, সাপোজ দিস সাইড এ, দিস সাইড বি, দিস সাইড সি, তাহলে আমার ফর্মুলা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ √s ইন্টু s - a, s - b, s - c, এত ইউনিট স্কয়ার। আচ্ছা, এস কি? এস হচ্ছে অর্ধ পরিসীমা, এস হচ্ছে a + b + c হোল। তার মানে তিনটে বাহুর যদি যোগ করি সেটা কি পাই, পরিসীমা। পরিসীমা বাই 2, দ্যাট ইজ অর্ধ পরিসীমা। এই অর্ধ পরিসীমাটাকে আমরা এস দিয়ে বোঝাই। তার মানে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে গেলে কিন্তু আমাদের
অর্ধ পরিসীমা প্রয়োজন হয়, সেই অর্ধ পরিসীমা ইন্টু অর্ধ পরিসীমা মাইনাস একটা বাহু ইন্টু অর্ধ পরিসীমা মাইনাস আর একটা বাহু ইন্টু অর্ধ পরিসীমা মাইনাস আর একটা থার্ড বাহু। তো এই রকম ভাবেই আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা করি। কারণ এই ফর্মুলা অনেক বড়, এই ফর্মুলা হেরনের ফর্মুলা বা ব্রহ্মগুপ্তের ফর্মুলা নামে পরিচিত। তো এই ফর্মুলা অনেক বড়, আমাদের ডেরিভেশন প্রয়োজন নেই, আমাদের মেন ফর্মুলাটা অ্যাপ্লিকেশন প্রয়োজন এই জন্য। এবং এই ফর্মুলাও কিন্তু বেসিক ফর্মুলার থেকেই তৈরি হয়। এখানে দেখো ভূমি উচ্চতা সি, বেস সি, আর এই হাইট বের করতে হয়েছিল, এই হাইটটাই ছিল এত ভেরিয়েশন, সেটা ক্যালকুলেশন করে মিক্সড আপ করে এই ফর্মুলা ডিরাইভ হয়েছে। ওকে, তো এই ছিল অল অ্যাবাউট ফর্মুলা অফ এরিয়া এন্ড পেরিমিটার রিলেটেড অফ ট্রায়াঙ্গেল। আচ্ছা, আমরা এবার কিছু ওয়ার্ড প্রবলেম দেখব, যে ওয়ার্ড প্রবলেম গুলো করতে করতে আমরা এখানের কনসেপ্টটা আরো ভালো করে বুঝে নেব। তো 15.2 তে যে অঙ্কগুলো বলা আছে, সেই অঙ্কগুলো আস্তে আস্তে আমরা ওয়ার্ড প্রবলেম করব এবং ওয়ার্ড প্রবলেম করতে করতে এই প্রবলেমগুলো আস্তে আস্তে বোঝার চেষ্টা করব। এইগুলো কনস্ট্রাকশন সাইড প্রবলেম, ওয়ার্ড প্রবলেম। তো কনস্ট্রাকশন সাইড ওয়ার্ড প্রবলেমের বেসিক্যালি জেনারেল টেকনিক থাকা উচিত সবার, ছবি, পিকচারটা যেন সবার ক্লিয়ার থাকে, পিকচার দেখে ছবির রেসপেক্টে আমি প্রবলেম বুঝে করব। আমার কাছে ইমেজ থাকবে পিকচার, তো পিকচার যদি ইমেজ আমার সামনে থেকে যায় তাহলে সেটা বুঝে যখন আমি প্রবলেম গুলো করবো, নেক্সট যদি অন্য টাইপের কোনো মিক্সড আপ প্রবলেম মেলে তাহলে আমি তারও পিকচার বানাবো এবং পিকচার বেস্ট সলিউশন করব, সব থেকে বেস্ট টেকনিক। ওকে, তো আমরা প্রবলেম শুরু করি। ওয়ার্ড প্রবলেম, কিভাবে প্রবলেম গুলো সলভ হয় আস্তে আস্তে দেখি। কোন সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেমি, তার ক্ষেত্রফল কত? তো সিম্পল প্রবলেম, কোন সমবাহু ত্রিভুজের পরিসীমা। তো আমি একটা ত্রিভুজ র্যান্ডম ড্র করে রাখছি বারবার বোঝানোর জন্য। আচ্ছা, এগুলো তো ফর্মুলা গেল। তো সমবাহু ত্রিভুজ, দ্যাট মিনস সাইড এ এ এ। তাহলে প্রথমে লিখে নেব, লেট the side is equal to a semi। আচ্ছা, তো এবার পরিসীমা, তো এ পরিসীমা কি 3a, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 3a is equal to 48, a is equal to 16 সেমি। বাহু পেয়ে গেলাম, এরিয়া পেয়ে যাব। অর্থাৎ এরিয়া ইজ ইকুয়াল টু, উই নো দ্যাট যখনই কোন ফর্মুলা ইউজ করব, যে ফর্মুলাই হোক, যখনই এরিয়ার এই ফর্মুলা হোক বা এই ফর্মুলা এই ফর্মুলা এই ফর্মুলা বা পিথাগোরাসের ফর্মুলা, সব সময় আমরা আগে লিখে নেব উই নো দ্যাট, আমরা জানি যে। তাহলে এরিয়া ইজ ইকুয়াল টু √3/4 ইন্টু a স্কয়ার, এত সেমি স্কয়ার। আচ্ছা, √3/4 a square, that is into 16 into 16, 4 4 is 16, 64√3, that was semi square. This is your problem. Okay, 3 question 3 কি বলছে, এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3। তো এটা একটা সমবাহু ত্রিভুজ, এর উচ্চতা this is 5√3। আমরা এখন জানি না এটা সমবাহু কিনা। আচ্ছা, ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল এবিসি সমবাহু ত্রিভুজ। ওকে, সমবাহু ত্রিভুজ এ এ এ, এর এরিয়া পরিসীমা সব বের করতে হবে। দেখ, এরিয়া পরিসীমা যাই বের করি না কেন, আমি যদি এর মান বের করতে পারি, সেই এর মান এখানে পুট করলে ক্ষেত্রফল পেয়ে যাব। আর এ 3 বার যোগ করব বা 3a করে দেবো, পরিসীমা পেয়ে যাব। তার মানে আমার মেইন চ্যালেঞ্জ হচ্ছে এ বের করা। একটা টেকনিক আমরা আগে শিখে এসেছিলাম যে সমবাহু ত্রিভুজের উচ্চতা কি হয়েছিল, উচ্চতা কিভাবে পেয়েছিলাম আমরা প্রিভিয়াস ফর্মুলা যখন আমরা ডেরিভেশন করলাম, দেখলাম উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু a। তাহলে we know that height of equilateral triangle
long triangle is equal to h, or h is equal to root 3 by 2 times a. अच्छा, height what? 5 root 3 is equal to root 3 by 2 a. अच्छा, 2 multiply root 3 divide 2 times 5 root 3 upon root 3 a. root 3 cancel, that is a is equal to 10 cm. তারপরে সাইড পেয়ে গেলাম, তো পেরিমিটার 3a 30, তাহলে পেরিমিটার 3a 30 সেমি, আর এরিয়া root 3 by 4 times a square, that is root 3 by 4 into a square, that is 10 square, 100. 425 is 100, 25 root 3, that was semi square. স্যার, তার মানে সমবাহু ত্রিভুজের প্রবলেম কিন্তু খুব সহজ হয়, এমন কন্ডিশন দিয়ে দেয় যেখানে আমাকে শুধু এটা বার করে নিতে হবে। যদি এখানে দেখো উচ্চতাতেও শুধু এ প্রয়োজন হয়, পরিসীমাতেও শুধু এ প্রয়োজন হয়, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলেও শুধু এ প্রয়োজন হয়, তার মানে একটাই ভেরিয়েবল। কোন ক্রমে যদি আমি এই ভেরিয়েবলের মানটা বের করতে পারি, সেই ভেরিয়েবলের মান এখানে পুট করলে ক্ষেত্রফল পাবো, পরিসীমায় পুট করলে পরিসীমা পাবো, উচ্চতার ফর্মুলায় পুট করলে উচ্চতা পেয়ে যাবো, এন্ড সো অন। ইজি। কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 বলছে এবিসি সমবাহু ত্রিভুজের সমান তিনটি বাহুর দৈর্ঘ্য 10 সেমি করে। এই যে সমবাহু ত্রিভুজ, সবার বাহুগুলি কত? 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, and this is 10 সেন্টিমিটার। আচ্ছা, এবং ভূমির দৈর্ঘ্য সমদ্বিবাহু, তাহলে সমদ্বিবাহু এই বাহু দুটো আমি 10 নিয়েছি, এবং ভূমির দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল বার করব, এটা ইজি একদম। দেখো, সমবাহু ত্রিভুজের হাফ ইনটু ভূমি 4, উচ্চতা এখানে বাহু এ 10 স্কয়ার মাইনাস বি বাই 2 4 বাই 2 তার স্কয়ার, সলভ করলেই এরিয়া পেয়ে যাবে। এটা করতে হবে, ইজি কোশ্চেন, জাস্ট বসিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা পড়ি, তাহলে এরিয়া উই নো দ্যাট, আগে লিখে নেব হাফ ইনটু ভূমি ইনটু আন্ডার রুট এ স্কয়ার মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার, এত সেমি স্কয়ার, হাফ ভূমি কত 4 ইনটু উচ্চতা 10 স্কয়ার, দ্যাট ইজ 100। ওকে, বোঝা গেল কেন? 10 স্কয়ার মাইনাস বি বাই 2, দ্যাট ইজ 4 বাই 2 তার স্কয়ার, এত সেমি স্কয়ার। আচ্ছা, 10 স্কয়ার দ্যাট ইজ ব্র্যাকেট যখন ওপেন করব হয়ে যাবে 100, 4 বাই 2 2 স্কয়ার দ্যাট ইজ 4। আচ্ছা, this gets cancelled to, তাহলে 2 আন্ডার রুট 96। একে ব্রেক করব, দেখি কিছু রুটের বাইরে বেরোয় কিনা। আচ্ছা, দুটো কিছু একটা বেরোয়, তাহলে এই 2 বেরোলো 2 মাল্টিপ্লাইড বাই 2, এখান থেকে একটা 2 বেরোলো মাল্টিপ্লাইড বাই 2, এ তো বেরোতে পারবে না, জুড়ি নেই, দ্যাট ইজ 6। তাহলে 2 2 যা 4, 2 যা 8, 8 রুট 6 এত সেমি স্কয়ার। ওকে, ওকে, আচ্ছা, এবার নেক্সট প্রবলেম, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 বলছে যদি কোন সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি এবং সমান বাহু দ্বয় 10 সেমি হয়, তবে ত্রিভুজের ক্ষেত্রফল, কিন্তু সেম অঙ্ক, এখানে জাস্ট ভ্যালুটা চেঞ্জ করে দিয়েছে, ভূমির দৈর্ঘ্য 10, রাইট,
সরি ভূমির দৈর্ঘ্য 12, ভূমির দৈর্ঘ্য 12 এবং বাহু 10 বের করো। সেম টেকনিকে ভ্যালু পুট করবে আর সলভ করবে, তো ইজি, আশা করি তোমরা করতে পারবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 5, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 554 এবং সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। এখন দেখো আর কিন্তু মান বলা নেই, এবার আমাকে মান কন্ডিশন করে বের করে নিতে হবে। আচ্ছা, আমি ধরে নিলাম এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, দ্যাট মিন্স এই বাহু দুটি এ এবং ভূমি বি। তো আমাকে কন্ডিশন দিয়েছে, তার মানে এখানে দুটো ভেরিয়েবল। কিন্তু মাথায় রাখার বিষয়, যদি ওয়ান ভেরিয়েবল হয় আমরা একটা সমীকরণ দিয়ে তার মান সলভ করতে পারি, আর যদি দুটো ভেরিয়েবল হয় তাহলে কিন্তু আমাকে দুটো সমীকরণ চাই। সে যে কোনো মূল্যে আমাকে খুঁজতে হবে, দুটো সমীকরণ বানাবো, তারপর অপনয়ন, পরিবর্তন, প্রতিস্থাপন, বজ্রগুণন, যে কোনো একটা টেকনিক দিয়ে সেই দুটো সমীকরণকে সাইমালটেনিয়াসলি সলভ করে আমরা দুটো ভেরিয়েবলের মান বের করব। এটাই হবে আমাদের জেনারেল টেকনিক। আচ্ছা, এখানে বলেছে পরিসীমা 544 সেমি। তো পরিসীমা কি? তিনটে বাহুর যোগফল। তাহলে ফার্স্ট কোশ্চেন, a প্লাস a প্লাস b ইজ ইকুয়াল টু 544। আচ্ছা, তো দ্যাট মিন্স এটা যদি যোগ করি 2a প্লাস b, that is 2a plus b is equal to 544. This is your first equation. দুটো ভেরিয়েবল, যে কোনো মূল্যে আমার দুটো ইকুয়েশন চাই, এই জন্য ফার্স্ট কন্ডিশন দিয়ে একটা সমীকরণ তৈরি হয়ে গেল, ওই জন্য আরেকটা সমীকরণ বানানোর জন্য আরেকটা কন্ডিশন দেওয়া আছে। দেখি সেই কন্ডিশনটা কি বলেছে। সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। ভূমির সমান এই বাহুর 5/6। ওকে, তো এই বাহুর 5/6 কি করে বার করব? তার মানে এই বাহু যদি বি হয়, এই বাহু কি হবে? এর সাথে 5/6 গুণ করবো তবে এটা পাবো। তার মানে দ্যাট মিন্স a is equal to 5b/6। বোঝা গেল? সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6। এই এ কিনা এর 5/6 টাইম করলে এই বাহুর মান পাবো। আচ্ছা, তার মানে এ সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্ট হয়ে গেল। তাহলে আমি এর জায়গায় এই ভ্যালুগুলো বসাতে পারবো, এই ইকুয়েশনই সলভ হয়ে যাবে। তাহলে 2 into 5b/6 plus b is equal to 544। আচ্ছা, সরি, ব্র্যাকেট এখানে হবে না, ব্র্যাকেট এখানে হবে। ব্র্যাকেট যখন আমি ক্যান্সেল আউট করতে পারবো 3, তাহলে 5b/3 LCM 3, 5b plus 3b is equal to 544। This is 8b, 3 ওপাশে গেলে মাল্টিপ্লাই, 8 ওপাশে গেলে ডিভাইড। ক্যান্সেল আউট করি, so that is b is equal to 4 at the same। তার মানে b পেয়ে গেলাম। তাহলে এই ভ্যালুটা যদি এখানে রাখি আমি a পেয়ে যাব। অতএব a is equal to 5b/6, that is 5 times 204 upon 6। ক্যান্সেল আউট করব, সলভ হয়ে গেল। আমি বাহু দুটো পেয়ে গেলাম। এবার আমাকে বলেছে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল তো ইজি, এ পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম, এ বি পেয়ে গেছি আমি। তার মানে এখন এই কন্ডিশন দিয়ে এর ভ্যালু কত পেলাম? 170, আর বি এর ভ্যালু কত পেলাম? 204। ভ্যালু জাস্ট ফর্মুলায় পুট করলেই হয়ে যাবে। ওকে, তো এই প্রবলেম কিভাবে সলভ করতে হয় দেখলাম, এবার ফর্মুলায় পুট করব। ফর্মুলায় যদি পুট করি, এরিয়া কি হবে? হাফ ইন্টু বি ইন্টু আন্ডার রুট। মনে পড়ছে? উচ্চতা অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার,
অতিভুজের স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এইটুকু প্রয়োজন, টোটালটা বি, বি বাই টু তার স্কোয়ার, বি বাই টু তার স্কোয়ার, এত সেমি স্কোয়ার, দ্যাট ইজ হাফ। আমরা এইভাবে বারবার ফর্মুলা যখন মুখস্থ অ্যাজ ইট ইজ কপি করব না, একটু মাথা খাটিয়ে করব, তাহলে কি হবে, টেকনিকেই ফর্মুলাগুলো মুখস্থ হয়ে যাবে। বি এর ভ্যালু হোয়াট, 204 ইন্টু আন্ডার রুট এ স্কোয়ার, দ্যাট ইজ 170 স্কোয়ার মাইনাস বি বাই টু, দ্যাট ইজ 204 আপন 2 স্কোয়ার। আচ্ছা, এটা যখন সলভ করবো 20/2, দ্যাট ইজ 102। তো এখানে আমি টেকনিক কি লাগাতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের টেকনিক লাগাতে পারি, বা স্কোয়ার করে তার মাইনাস করতে পারি, তারপর রুট বের করব, মাল্টিপ্লাই করব, সলভ হয়ে যাবে। এটাও ক্যান্সেল আউট করা যায়, 10। ওকে, তো এই প্রবলেম, এরপরে ক্যালকুলেশন সলভ হয়ে যাবে।